আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আজকে আমি একটা শীতের যে গম দিয়ে যে লাড্ডু হয় সমস্ত নাটস দিয়ে, সেটা আমি লাড্ডুটা আজ তৈরি করে দেখাচ্ছি। আমি অনেক দিন হয়ে গেল কিছু ভিডিও ছেড়েছিলাম না, এই জন্যই। আমার মেয়ে অনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরেছিল, তো ওদের সঙ্গে একটু টাইম কাটানোর জন্যে আমি কদিন কিছু ভিডিও ছেড়েছিলাম না। কিছু রেকর্ডিং হয়েছে, ভিডিও হয়েছে, কিন্তু কিছু ভয়েস ওভার করা হয় না, ওই জন্য ছাড়া হয়েছিল না। এটা আমি গন্ধটা ভেজে নিচ্ছি। তো মেয়ের সঙ্গে আমি টাইম কাটাচ্ছিলাম, এদিক ওদিক দেশের বাড়ি যাওয়া আসা, তাকে নিয়ে তার নানান বাড়ি যাওয়া। 1 জানুয়ারি ছিল, তাকে নিয়ে একটু সময় কাটানো, ছেলে মেয়ে দুজনকে সবাইকে নিয়ে একটু বসে কিছু গল্প করা। অনেকদিন পর তো মেয়ে এসেছে, তো মেয়ে ছেলে মেয়ে সবার সঙ্গে বসে একটু আনন্দ ফুর্তি করা। দেখো গন্ধটা ভাজা হয়ে গেছে, করছি এদের সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম, ওই জন্য কিছু ছাড়া হয় না। তো মেয়ে চলে গিয়েছে 6 জানুয়ারি। মনটা খারাপ হয়েছিল দুদিন, তো দুদিন আর কিছু করেই না। অনেক কিছু রেসিপি করা হয়েছিল, তখন আবার কিছু রেকর্ডিং করাও হয় না, এই জন্য করা হয় না যে থাক, নেক্সট টাইম আবার যখন হবে তখন করবো। ভালোও লাগছিল না, মেয়ের সঙ্গে গল্প করতে করতে কাজ করছিলাম, রান্না করছিলাম, ওই জন্য কিছু করাও হয় না। গন্ধটা আমার ভাজা হয়ে গেছে, আরও খানিকটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তো মেয়েরা যাদের হোস্টেলে থাকে বা বাইরে থাকে তাদের মা বাবারা জানবে, বা যারা হোস্টেলে পড়াশোনা করেছে তারা সবাই জানবে যে হোস্টেলে থাকাটা কতটা কষ্টের। মা বাবা পরিবারের সবাইকে ছেড়ে থাকা, কতদিন ছাড়া 1 সপ্তাহ ছাড়া তো ফোন করতে দেয়, আর মাসে 2বার দেখা করতে দেয়। তো তারা সবাই জানবে যে ছেলেমেয়েরা বাইরে থাকলে মা বাবার সত্যিই কত কষ্ট হয়। তারা যখন আসে যেন মনে হয় প্রাণ ফিরে পেলাম। তো সেই রকমই মেয়ের সঙ্গে আমার অনেকদিন পর দেখা হলো বলে মনে হচ্ছিল যে এখন কিছু সোশ্যাল মিডিয়ার সব কিছু বাকি থাক, আগে ছেলে মেয়ের সঙ্গে সময় কাটাই। তো আমি এটা সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। তো আমার ছেলে পড়ছে ওইদিকে, আমি ওই জন্য সোফাটার এদিকে চলে এসেছি আমি ভয়েস ওভারটা করার জন্য। এটা আমি আমন্ড বাদামটা ভেজে নিচ্ছি, সমস্তটাই আমি ঘি দিয়ে করছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা আমি কুটে নেবো, মিক্সিতে পিষে নেব অ্যাকচুয়ালি। দিয়ে এটা হালকা ব্রাউন হয়ে গেলে তো ফেটে ফেটে যাবে, তখন মুখগুলো তখন বুঝতে পারা যাবে যে এটা হয়ে গেছে। তো আমি এটা যখন করেছি, অনেকদিন আগেই করেছি, রেসিপিটা দেওয়া হয়েছিল না, আমার ভালো লাগছিল না। মেয়ে ছিল, মেয়ে চলে যাওয়ার পরে তো আর কিছুই ভালো লাগছিল না সত্যিকার। এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা দেওয়ার পরে আমি কাজু বাদামটা দেবো। কাজু বাদাম তো হতে বেশিক্ষণ সময় লাগে না। এটা কাজু বাদামটা দিয়ে দিয়েছি, কাজু বাদামটা পিষে নিচ্ছি। কাজু বাদামটা দেখো, তেলটা যেটা ঘিটা আমি দিয়েছিলাম সেই ঘিটা ততটাই প্রায় আছে। এরপরে যখন আমি মাখানাটা দেব তখন ঘিটার পুরোটাই আমার টেনে নেবে। দেখো কাজু বাদামটাও হয়ে গেছে। তো আমি একটা একটা করে আমি সব প্লেটে তুলে রাখছি। তো এটা শীতে খাওয়া খুবই উপকার, সমস্ত কিছুতেই কাজে দেয়। শীতে তো এগুলো খেলে সমস্ত মানে কি বলবো, সর্দি কাশি এগুলো সব কিছু থেকেই প্রোটেক্ট করা যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদামটা। পেস্তা বাদাম তো একদমই সময় লাগে না, দেখতে পেলে দিলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো পেস্তা বাদামটা হয়ে গেল, আমি তুলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিয়েছি আখরোটটা। আখরোটটা হয়তো বেশিক্ষণ সময় লাগে না। আখরোটটা আমার একটুখানি না পুড়ে যাচ্ছিলো, যখন তুলছিলাম আমি পুড়ে যাচ্ছিল। কেন পুড়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না, যে হিটটা হয়তো বেশি হয়ে গেছে তেলের, ঘিয়ের সরি।
এই যে দেখেছো হালকা হালকা পুড়ে গেছে উল্টো দিকগুলো। তোমার আরেকটু আগে তুলে নিলেই ভালো হতো। আখরোটটা তুলে নিলাম আমি। ওই ঘিয়েতেই আমার সমস্ত কিছু হচ্ছে। এরপরে আমি দিয়ে দিয়েছি পামকিন সিডটা। সমস্ত কিছুই আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি। অল্প অল্প পরিমাণে দেওয়ার পরেও যখন পেশা হয়ে গেছিলো অনেকটা পরিমাণে হয়ে গেছিলো, অনেকটা। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আজকে আমি এই যে রেসিপিটা করছি তোমাদের সকলকে ভালো লাগলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড যারা নতুন আছে তারা সকলেই সাবস্ক্রাইব করে দিও। অনেকেই নতুন হয়তো দেখছো, প্লিজ তারা সকলেই একটু সাবস্ক্রাইব করে দিও। মাখানাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। মাখানাটাও যতটা ঘি ছিল সেটার ওপরে আমি মাখানাটা দিয়ে দিয়েছি। মাখানাটা সমস্ত ঘিটাকে খেয়ে নিয়েছে, আর কি বলবো, মাখানা ঘি খেয়ে নিয়েছে। দেখেছো কড়াতে যতটা ঘি ছিল পুরোটাই মাখানাতে ঘিটা উঠে গেছে। এরপরে আমি দিয়ে দেবো দিচ্ছি সামান্য মেথি, দিয়ে দিচ্ছি গ্রিন এলাচ, আর এটা বড় এলাচ, লবঙ্গ, আর এটা দিয়ে দিয়েছি মৌরি। এটাকে সামান্য হালকা একদম কড়াটা যেটা গরম ছিল সেটাতেই রোস্ট করে নেবো। এরপরে আমি যে কড়াটা গরম আছে এই অবস্থাতেই আমি দিয়ে দেবো তিলটা। এটাকে তুলে নেবো আগে। আর দারচিনি দিয়েছি। মাখানাটা দেখলে পুরোটা কীরকম ফ্রাই হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে। দেখো আমার মেয়ে চলে এসেছে এখানে সাইডে। এই গ্যাসটাকে আরেকবার জ্বালিয়ে নিলাম সামান্য, যাতে কড়াটা ঠান্ডা না হয়ে যায়। তিলটা একটু সামান্য আবার রোস্ট করার জন্য। দেখো এলো আর মাখানাটা তুলে নিল। ও যত বলছি মাখানা কম আছে নিস না, বলছে একটা তো। এটাই আমি তিল আর সর্ষে, সাদা তিল আর সাদা তিল আর পোস্ত এই দুটো দিয়ে দিলাম। দিয়ে এটা কড়াটা যতটুকু গরম আছে সেই গরমেতেই হয়ে যাবে। যেখানে আমি সবগুলোকে তুলে নেব কড়াতে। মিক্সিতে আমি পিষে নেব, ড্রাই রোস্ট করে নিয়েছি তো, করে নিয়ে এটাকে হালকা পিষে নেব। দেখো এরকম থাকবে, পুরো না পেশাই ভালো, দাঁড়া থাকবে সেরকম পিষে নিতে হবে। এটা আরেকবার মিক্সিতে এটা চাপিয়ে নিলাম, নিয়ে এটা পিষে নিলাম। দিয়ে কড়াতে আমি খানিকটা গুড় দিয়ে দেবো। যে খেজুরের যে চাপ গুড়গুলো হয় ওই গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে আমি ওটাকে লাড্ডুর মতো পাকিয়ে নেবো। আমি যখন লাড্ডু পাকাচ্ছিলাম তখন এতটাই গরম ছিল, আমি লাড্ডু পাকাতে যেয়েও আর দেখলাম যে আমি হাত জ্বলছে, আমি আর পারবো না। লাস্টে আমি কী করেছিলাম, প্লেটেতে বসিয়ে পিস পিস করে 4 চৌকো পিস করে নিয়েছিলাম। এটা গুড়টাকে গলিয়ে নিচ্ছি।
আস্তে আঁচে এই গুড়টাকে গলাবে, নাহলে গুড়টা পুড়ে যাবে। দেখো আমার মেয়ে এসে আবার দাঁড়িয়ে আছে, যার মাখানা নেই। বলছি না, তোর জন্য আমি তাড়াতাড়ি করে পিষে ফেলেছি। বলছি আমি নাড়বো বলে, ওই জন্য আমার কাছ থেকে খুন্তিটা নিয়ে নিল, নিয়ে ও নাড়ছে। বলছে নাড়ছে কম আর বকছে আমার সঙ্গে বেশি। দিয়ে আমি এখানে তিলটা, সাদা তিলটা আর পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এটাকে আর কিছু আর করার দরকার নেই, এটাকে আবার শুধু লাড্ডুর মতো পাকিয়ে নিলেই হয়ে যাবে, আর কিছু করার এখানে প্রয়োজন নাই। এই যে লাড্ডু পাকাচ্ছিলাম, তো গরম গরম অবস্থাতে এটা লাড্ডুটা পাকাতে হয়। তো লাড্ডুটা পাকাতে যে দেখছি এতটাই গরম যে হাত পুড়ে যাচ্ছে। আমার মেয়ে বলছে থাক মা, তুমি করো না, তোমার হাত পুড়ে যাবে। দিয়ে তারপরে ওই কয়েকটা লাড্ডু পাকিয়েছিলাম, পাকিয়ে আর পারলাম না, ছেড়ে দিলাম। তারপরে কী করলাম, প্লেটেতে নিয়ে ওটাকে আমি ভালো করে বসি আর ছুরিতে করে পিস পিস করে বরফি যেমন কাটে ওরকম কেটে নিয়েছিলাম, 4 চৌকো পিস করে। এটা আমি সমস্ত চামচ থেকে ছাড়িয়ে নিচ্ছি। হাতটা আমার পুরো জ্বলে যাচ্ছিল, পুরো এতটা গরম, আমি হাত দিতে পারছিলাম না, এতটা পরিমাণে গরম এটা। দিয়ে ওই কয়েকটা পিসই আমি গোল গোল করে করেছিলাম, দিয়ে আর পারলাম না, এটাকে রেখে দিয়েছিলাম।